মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের নোয়াখালীতে একটি খারাপ চর্চা শুরু হয়েছে, সেটা হলো নানাভাবে যেসব সাংবাদিক সত্য লিখে, আজকে সত্য লেখাও এখানে ঝুঁকির মধ্যে আছে। সত্য লিখলে আজকে সাংবাদিকদেরকে নানাভাবে হয়রানি করা হয়। এর আগেও এখানে সত্য সংবাদ পরিবেশনের কারণে একাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, নানাভাবে হয়রানি এবং অপপ্রচার করা হয়েছে। সর্বশেষ শিকার হলেন আমাদের লিয়াকত ভাই। এই লিয়াকত ভাই যে নিউজ করেছেন সেটি একটি সত্য ঘটনা। সেই ঘটনার একটি সত্য ঘটনা নিউজ করেছেন, সেটার প্রতিবাদ করতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সেই প্রতিবাদ না করে ওনাকে মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে। আসলে এই মামলা যিনি করেছেন তিনি হয়তো সাময়িক কারো হয়তো কুপ্ররোচনায় কুমন্ত্রণায় উনি মামলাটি করেছেন, কিন্তু উনি জানেন না এই মামলাটি করে উনি নিজের ক্ষতি করেছেন। কারণ এই মামলার তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে কী কারণে এই সাংবাদিক লিয়াকত আলী খান সাহেব ওনার বিরুদ্ধে নিউজটি করেছেন। সেটা যদি সঠিক তদন্ত হয়, উনি যে সরকারি জায়গা দখল করার চেষ্টা করছেন সেটাও বেরিয়ে আসবে। তা আমরা বলবো উনি ওনার যদি জ্ঞান থাকে উনি ওনার সেই জ্ঞানে উনি দ্রুততম সময়ের মধ্যে এই মামলা প্রত্যাহার করে নেবেন। একটা ঘটনার যদি কোনো মামলা হয়, মামলা হওয়ার আগে প্রাইমারি ইনভেস্টিগেশন করতে হয়, সেখানে বাদীপক্ষ ব্যাদীপক্ষ উভয়কে ডাকতে হয়। বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা নোয়াখালীতে অনেক ঘটনা ঘটতেছে, সেইভাবে কিন্তু হয়নি। এখন এই যে মামলাটা নিয়েছে এটা মনে হয় যেন প্রভাবশালী কোনো ব্যক্তির চাপে করা হয়েছে। এরা ক্ষমতা আসার আগেই এদের এই অবস্থা, ক্ষমতা আসলে এদের কী অবস্থা হবে। আমি চাই যে এই যে দুষ্কৃতিকারী যারা মামলার পক্ষে যারা কোর্ট কাছারিতে ঘুরতেছে এবং মামলার পক্ষে যারা এইসব দলীয় লোক ঘুরতেছে এদেরকে সক্রিয়তা করা উচিত। এবং আমি অধ্যাপক লিয়াকত আলী সিনিয়র সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে এটাতে মিথ্যা, এটা একটা প্রমাণিত আছে। এটা আমাদের সাংবাদিকদের মুখের ভাষা এবং এটা ইতিমধ্যে ইনভেস্টিগেশন আমরা নিজেরাও করেছি, আমরা নিজেরাও এখানে ঘটনাস্থলে গিয়েছি, আমরা জানতে পেরেছি টোটালি সম্পূর্ণ 100% একটা মিথ্যা ঘটনা সাজিয়ে এটাকে চাঁদাবাজির মামলা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমি প্রশাসনকে আমরা যদি অগ্রমী আমরা আরও আগে আসতে পারতাম, সেখানে এই মানববন্ধনটা করা দরকার ছিল আমাদের ডিসি অফিসের সামনে, এই মানববন্ধন করা ছিল আমাদের এসপি অফিসের সামনে। সেখানে করলে কিন্তু প্রশাসন আমাদের সচেতন বিষয়ে দেখতে পারত। এখন তারপরে আমি নিন্দা জানাই ঘটনা, আমি এই মামলা প্রত্যাহারের জন্য অবিলম্বে আমি অনুরোধ করছি প্রশাসনের। আমার দাবি হলো যে কোনো ব্যক্তি প্রতিবাদ না দিয়ে চাঁদাবাজির মামলা করলে উল্টো তাকে কিন্তু আইনের আওতায় আনা দরকার, কারণ সে নিয়ম ভঙ্গ করে একজন সাংবাদিককে সমাজে হস্তান্তর করতেছে। তো আমরা আশা করি যে সামনের দিকে আমাদের নোয়াখালীর সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের ভিতরে নানান মত এবং নানান পথের লোক রয়েছে, কিন্তু আমরা এইসব দুর্যোগ দুর্বিপাকে বিশেষ করে আমাদের সাংবাদিকদের পেশাগত কাজে কোনো দুষ্ট চক্র আমাদেরকে হেয় প্রতিপন্ন করলে, আমাদেরকে বিপদে ফেললে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এবং এই যে ওনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে অতি দ্রুত আমাদের অন্যান্য সহকর্মীরা বলেছেন আগামী 10 দিনের ভিতরে এটি সম্ভবত পুলিশ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তদন্ত করে এটির ফাইনাল রিপোর্ট দেবে। অন্যথায় আমরা আগামীতে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করবো। এগুলো রাজনৈতিক বিবেচনায় মিডিয়াগুলো হওয়ার পরে তারা সমাজে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মিডিয়াগুলোকে বিরোধী মতকে দমন করার জন্য মিডিয়াগুলোকে ব্যবহার করা হয়েছিল বিগত সময়। তাই আমরা বিগত সময়ে যে সমস্ত মিডিয়াকে দলীয় ভিত্তিতে প্রচারের অনুমোদন দেওয়া হয়েছে ওই সমস্ত মিডিয়া বন্ধের দাবি জানাই। যারা এই মিডিয়াগুলা রাজনৈতিক বিবেচনায় কার্যক্রম চালাচ্ছে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি। আগামীতে যেন আমরা এই সাংবাদিক মামলা যে কোনো ঘটনা যেন সাংবাদিক বিরুদ্ধে হবে তখন আমরা যেন ঐক্যবদ্ধভাবে আসলে সাংবাদিকদের পক্ষে নিয়ে যেন আমরা রাস্তায় দাঁড়াতে পারি এবং আগামীতে যেন প্রতিবাদ আরও কোনো প্রতিবাদ গড়ে তুলতে পারি। আমাকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি আমার নানা রকম ভাবে তো হুমকি ধমকি আছেই, শুধু লিয়াকত ভাই না, পুরো জেলাতেই পুরো দেশেই সাংবাদিকরা এরকম ভয়াবহ চিত্রের মুখোমুখি। আমরা মনে করি সাংবাদিকদের আসলে শেষ পর্যন্ত মামলায় কোনো রেজাল্ট খুব একটা হয়েছে আমরা দেখি নেই, কিন্তু আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা প্রতিবাদ হতে চাই না। আমরা চাই আমাদের প্রতিবাদের আগেই আমাদের সাংবাদিকদের যে অন্যায় অবিচার হয় তার বিচার। আমরা সবসময় বিচার দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কখনো বিচারের যেই বিচার পাইনি আমরা এখনো বিচার দিয়ে যাব। হয়তো এইটুকুই আমাদের থাকবে, আর কিছু করার থাকবে না। তবু আবারও আমরা লিয়াকত ভাইয়ের এই বিষয়টায় আমরা যথার্থ বিচার চাই। সকলকে ধন্যবাদ। লিয়াকত আলী খান তার বিরুদ্ধে যে মামলাটি দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ হয়রানিমূলক। আমরা মনে করি যে দুষ্কৃতিকারীরা বা যে
খারাপ লোক আমরা যাদেরকে যে মামলা দিয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই আজকের মানববন্ধন থেকে বলছি যে আমরা নোয়াখালীর সাংবাদিকরা আমরা ঐক্যবদ্ধ এবং আগামীতে এই ধরনের কোনো মামলা বা হয়রানি এবং অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে এটি যদি অবিলম্বে প্রত্যাহার করে না হয় তাহলে আমরা সাংবাদিকরা আরও ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিহত করব এবং যে বা যারা এই মামলাটি করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একজন সিনিয়র সাংবাদিক সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আসলে এটা আমাদের সাংবাদিক সমাজের জন্য আমি কলঙ্কময় অধ্যায় বলে মনে করছি। পাশাপাশি আজকে অধ্যাপক লিয়াকত আলী খানের মতো সারা বাংলাদেশে সাংবাদিক এবং সম্পাদকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আজকের এই মানববন্ধন থেকে অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই মামলা সহ সারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতন এবং সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আজকে আমি এই নোয়াখালীর সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে আজকে লিয়াকত আলী খান ভাই সফল বিদায় আমরা সবাই যেভাবে এখানে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়িয়েছি, আমরা যেন আগামীতে আমাদের যে কোনো সাংবাদিক যে কোনো মামলা কিংবা হামলা অথবা নির্যাতনের শিকার হয় এভাবে যেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সিনিয়র সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজকে সাংবাদিক বন্ধুরা এখানে রোদের মধ্যে প্রচণ্ড রোদে দাঁড়িয়েছি। আমরা আমাদের দাবি সাংবাদিকরা সংবাদপত্রে নিউজ করবে, যদি কারো মনোভূত না হয়, যদি কেউ সংযুক্ত হয় তিনি আইনগতভাবে প্রেস কাউন্সিল আছে প্রতিবাদ দিতে পারেন, কিন্তু কিছু না করে হুট করে একটা সম্পাদকের বিরুদ্ধে আপনি 20 লাখ টাকা চাঁদা চেয়েছে মর্মে এটা মামলা করে দিলেন, এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যিনি মামলাটা দায়ের করেছেন ওনার প্রতি বলতে চাই, আপনি একটি রাজনৈতিক ব্যক্তি, আমরা আপনার পিছনের দিক থেকে ঘাটতে চাই না। যদি আমাদেরকে দিয়ে আপনার পিছনের দিক ঘাটাতে চান তাহলে আমরা সবাই মিলে আপনার বিরুদ্ধে যেটা আছে, আপনার বিরুদ্ধে না লিখলেও যেসব তথ্য আছে এই তথ্যগুলো যদি আমরা প্রচার করি আপনি রাস্তায় দাঁড়াতে পারবেন না। আপনি একটি রাজনৈতিক ফ্যামিলির সন্তান, আমরা মনে করি আপনি সচেতন ব্যক্তি। আপনি যেখানে সমবায় মার্কেট নিয়ে যে সমস্যা, এই সমস্যার সমাধান না করে আপনি লিয়াকত আলী খান ভাইয়ের বিরুদ্ধে যে মামলা দিয়েছেন আমি দাবি করব এই মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করবেন। এই শহরে এই রকমের অনেক কুচক্রী মহল আছে যারা নিজেদের স্বার্থের কারণে অনেক কিছু করে। কিছুদিন আগে আমাদের সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ কামরুলের বিরুদ্ধেও চোরাগুপ্তা হামলা চালিয়ে বিভিন্ন রকমের ফেসবুকে নানান রকমের কুৎসা রটনা চালাচ্ছেন, আমি এরও নিন্দা জানাচ্ছি এবং সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থেকে এই ধরনের অন্যায়গুলোকে প্রতিরোধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে